তওবা ইস্তিগফার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণের খুশি হন। বুখারী, মুসলিম, তিরমিজি তিনটা কিতাবের মধ্যে হাদিসের মধ্যে এসেছে। বুখারী মুসলিমে ছোট্ট ছোট্ট হাদিস এসেছে, তিরমিজি শরীফের মধ্যে বিস্তারিত আলোচনা এসেছে। এক ব্যক্তি, আল্লাহর রাসূল বলেন, এক ব্যক্তি সফরে যাইতেছে ঘোড়ার উপর সওয়ার হইয়া, রাস্তার মধ্যে এরকম ভাবে রাস্তার মধ্যে সে থামছে, থেমে একটা গাছের সাথে হেলান দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হেলান দিছে, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে ঘুম এনে দিয়েছে, নিদ্রার মধ্যে চলে গেছে। মুসলমান ভাইরানি আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। মানুষের মনুষ্যত্ব এ পরিমাণে হারিয়ে ফেলছি যে মানুষ রক্তপাত করতে আর দ্বিধাবোধ করে না। মানুষের মনুষ্যত্ব এমন ভাবে হারিয়ে ফেলছি যে সন্তান পিতাকে হত্যা করতেছে, পিতা সন্তানকে হত্যা করে, ভাই ভাইকে হত্যা করতেছে, কিঞ্চিত পরিমাণ মায়া সৃষ্টি হয় না, কিঞ্চিত পরিমাণ মায়া সৃষ্টি হয় না। ওই মানুষ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে, কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম। ও মানব মণ্ডলী শুনে নাও, মানুষ হইল সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে সম্মানী, সবচাইতে সম্মানী মুকাররম। আমি আল্লাহ পাক যত মাখলুক সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাতের মধ্যে থেকে আমি রব্বে কারীম মানুষকে সবচাইতে সম্মানী করে সৃষ্টি করলাম। আল্লাহ পাক আবার বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই মানুষ সম্পর্কে আল্লাহ পাক বলেন, তারা হায়না, তারা হিংস্র প্রাণী, তারা পশু। আবার বলেন, না না না, তারা পশু না, পশুর চাইতে নিকৃষ্ট। ও মুসলমান, কিছুদিন আগে একটা খবর শুনলাম এবং দেখলাম ভিডিও ফুটেজে, একজন ব্যক্তি প্রথম স্ত্রীকে ছেড়ে দিয়েছে, দ্বিতীয়বার বিবাহ করেছে, দ্বিতীয় অন্য একজন মহিলাকে। তার বেশ কিছুদিন পরে প্রথম স্ত্রীর সাথে আবার সম্পর্ক হয়ে গেছে। প্রথম স্ত্রী একটা বাসায় ভাড়াটিয়া থাকে, ওই বাসায় যাতায়াত করে, তার সাথে আবার মেলামেশা করে। বলেন তো দেখি, ওই স্ত্রীকে তালাক দেওয়ার পরে আবার যে তার সাথে মেলামেশা করলো, এটা বৈধ না অবৈধ? জোরে আওয়াজ দিয়ে বলেন, বৈধ না অবৈধ? এই অবৈধ কাজগুলো সমাজে হরহামেশা চলতেছে। অনেক বাড়িতে এরকম আছে, যার স্ত্রী তালাক হওয়ার পরেও সে নিয়ে সংসার করতেছে, তার সন্তানাদি হইতেছে। মুসলমান ভদ্র তরিকায় তারা জিনা ব্যভিচারী করতেছে, তাদের ঘর থেকে, তাদের সংসার, তাদের কোলে যতগুলো সন্তান জন্ম নিবে, প্রত্যেকটা যার সন্তান জন্ম নিবে, একটাও হালাল সন্তান জন্ম নিবে না, কেননা তাদের বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ও মুসলমান ইমান, তার প্রথম স্ত্রী যখন বলে, আমার সাথে এইভাবে সাক্ষাৎ আর মেলামেশা করা বাদ দিয়ে তুমি আবার আমাকে বিবাহ করে নাও, আবার আমাকে বিবাহ করে তোমার ঘরে নিয়ে যাও, এই কথা যখন বারবার যখন চাপ দিতেছিল, এক পর্যায়ে মাথাটা গরম হইয়া স্ত্রী, অর্থাৎ প্রথম স্ত্রী যে তালাক দিয়েছে, ওই ব্যক্তিকে, ওই মহিলাটাকে গলা টিপে হত্যা করে দেয়। ওই হত্যাকাণ্ডটা তার সন্তান দেখে, অর্থাৎ তার ঘরের একটা সন্তান ছিল, ওই সন্তান ছোট্ট শিশু, 4-5 বছরের সন্তান। ওই সন্তান যখন দেখছে সন্তানকে হত্যা করে ফেলছে, ওই বাড়ির মালিকের স্ত্রী এই ঘটনাটা দেখছে। ওই ঘটনা দেখার কারণে, যে এই ঘটনাটা তো ওই মহিলা অন্যত্র বলে দিতে পারে, যার জন্য ওই মহিলাটাকেও হত্যা করেছে। মাথাটা গরম হওয়ার কারণে, দিলের মধ্যে মুহাব্বত, প্রেম, ভালোবাসা না থাকার কারণে
মানুষের মনটা পশুর আচরণ হয়ে যাওয়ার কারণে একজন ব্যক্তিকে হত্যা করেছে, সাথে সাথে ওই জিনিসটা ধামাচাপা দেওয়ার জন্য, চাপা দেওয়ার জন্য আরো দুইজনকে হত্যা করেছে। টুকরা টুকরা করে বস্তার মধ্যে ভরছে, জায়গায় জায়গায় ওই লাশের টুকরাগুলো, বস্তাগুলো ফেলছে। শেষ পর্যন্ত একটা থানার সামনে একটা ফেলছে। থানার সামনের যখন ফেলছে, থানার ভিতর থেকে আওয়াজ যখন গেছে বাহির হয়ে, সে ওই জিনিসটা দেখে সাথে সাথে তাকে গ্রেফতার করে ফেলছে। ও মুসলমান, এতটুকু চিন্তা করে না যতগুলো হত্যাকাণ্ড হইতেছে? বলেন তো দেখি, কেউ কি কখনো পার পেয়ে গেছে না ধরা পড়ছে? ধরা পড়ে নাই, বেঁচে গেছে, এরকম কি হয়েছে? তারপরেও মানুষ হত্যা করতেছে, হত্যাকাণ্ডের মধ্যে লিপ্ত হয়ে যাইতেছে। এটা কেন হইতেছে? এটার কারণ, কয়েকটা কারণ হতে পারে। তার মধ্যে একটা হলো হিংসা, রেষারেষি, হিংসা হিংসি। এই হিংসা হিংসি করার কারণে জমি নিয়ে মারামারি, টাকা নিয়ে মারামারি, মিল ইন্ডাস্ট্রি নিয়ে মারামারি, হিংসা হিংসির উপরে এক পর্যায়ে খুন খারাপি হয়ে যাচ্ছে। হিংসা একটা বড় মারাত্মক ব্যাধি। হিংসা এত বড় মারাত্মক ব্যাধি, যে হিংসার কারণে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক যাকে বানানো হয়েছিল মিস্টার ইবলিস, ইবলিস শুধুই মাত্র হিংসা আর অহংকারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরতরে তাকে জাহান্নামী বানিয়ে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। ও মুসলমান ইমানদার বাপজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সমস্ত ফেরেশতাদেরকে সিজদা করার কথা বললেন, ফেরেশতারা সকলেই সিজদা করলো। উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। উসজুদু লি আদম, সিজদা করলো। সিজদা করার কথা যখন বলছে, সমস্ত ফেরেশতারা সিজদা করছে, কিন্তু ফাসাজাদু, সকলেই সিজদা করছে, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, তুমি কেন সিজদা করলে না? কোন জিনিসটা তোমাকে সিজদা করতে বাধা দিল? মিস্টার ইবলিস তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, আমার যুক্তি বাধা দিয়েছে। বলে, তোমার কি যুক্তি? খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। মিস্টার ইবলিস তখন যুক্তি দায়ের করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কি তোমার যুক্তি? মিস্টার ইবলিস বলে, ও রব্বে কারীম, আমার যুক্তি হলো খলাকতানি মিন নার, আমাকে বানাইছো আগুন দ্বারা, ওয়া খলাকতাহু মিন তিন, আর এই ব্যক্তিকে বানাইছো তুমি মাটির দ্বারা। বলো তো দেখি, মাটির শক্তি বেশি না আগুনের শক্তি বেশি? আল্লাহকে প্রশ্ন করতেছে, বলো তো দেখি, আগুনের শক্তি বেশি না মাটির শক্তি বেশি? নিঃসন্দেহে আগুনের শক্তি বেশি। তাহলে মাটির চাইতে বড় তো আগুন, বড় হইয়া ছোটকে কেমনে সিজদা করে? আমি সিজদা করতে পারলাম না, আমার যুক্তি বাধা দিল, আমি বড়, আমার শক্তি বেশি, এর জন্যই আমি মাটিকে সিজদা করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা তো তোমার সাধারণ যুক্তি, আমি আল্লাহর কাছে কোনো যুক্তি চলে না। কিয়ামত পর্যন্ত যত মানব দানব, যত মানব আর দানব কিয়ামত পর্যন্ত আসবে, কিয়ামত পর্যন্ত আমার হুকুম যেটা করছি তার আকলে ধরুক চাই না ধরুক, ওই জিনিসটা পালন করার নামই হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। ওই জিনিসটা পালন করার নামই হলো আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার। যেই জিনিসটা আদেশ করছে
বলছেন ওই জিনিসটা পালন করবা, আর যেই জিনিসটা নিষেধ করছেন ওই জিনিসটা বর্জন করতে হবে। যদি তোমরা এই দুইটা জিনিস করতে না পারো, যুক্তি দায়ের করো। কিয়ামত পর্যন্ত তোমার যুক্তি যদি দায়ের করো যে আমি নামাজ পড়া 3টার সময় হারাম করলাম, তুমি যদি বলো নামাজ পড়বো আবার হারাম কেন, এটা হতে পারে না, আমার যুক্তি এটা মেনে নিতে পারে না, তাহলে ইবলিস যেরকম যুক্তি দায়ের করে কিয়ামত পর্যন্ত নয়, সারা অনন্তকালের জন্য জাহান্নামী হয়ে গেল। তুমি আর আমি যদি সেরকম ভেবে নেই, ওই কথা যদি বলি, আমি আর তুমিও জাহান্নামী হয়ে যাবে, এর মধ্যে সন্দেহ নাই, কিঞ্চিত পরিমাণের মধ্যে সন্দেহ নাই। নামাজ পড়া 3 সময় হারাম। আমি আর আপনি যদি বলি যে নামাজ পড়বো আবার হারাম কেন, ভালো কাজ, আল্লাহকে সেজদা করব, এই যুক্তি কি দায়ের করা আমার জন্য বৈধ না অবৈধ? কেন? আল্লাহর কাছে কোনো যুক্তি চলে না, যেটা বলছেন ওইটাই, আমার আকলে ধরুক আর না ধরুক ওইটাই করতে হবে। যেটা বলছে, যেটা করতে বলছে ওইটাই, এর মধ্যে বিন্দু মাত্র এদিক সেদিক করার মতো ক্ষমতা নেই। এর জন্য আল্লাহ পাক যেটা হুকুম করছে আমাকে সেটা পালন করতে হবে, চাই সেটা আমার আকলে ধরুক আর না ধরুক। অনেক সময় গাউরামি করে একটা কাজ করে ফেলাই, হেই মোল্লারা এটা বলছে, এটা মানার মতো না, আমি যেটা বলছি এটাই। গাউরামি করে, এই গাউরামি লোক আছে না, গাউরামি করে নিজের ইচ্ছা মতো কাজ করে, অথচ ওই জিনিসটা যে অবৈধ, ওই জিনিসটা যে আল্লাহ করতে নিষেধ করছেন এটা মানেই না। যেরকম 3 কথা বললে, অর্থাৎ তালাক তালাক তালাক, একসাথেও যদি কেউ তালাক দেয় তালাক পতিত হয়ে যাবে। যদিও তো নিয়ম হলো 3টা হায়েজে, 3টা মেন্সে, 3টা মাসিকে 3টা তালাক দেওয়া, এটা হলো নিয়ম পন্থা। কিন্তু কেউ যদি একসাথেও দেয় গর্হিত কাজ, কিন্তু তালাক হয়ে যাবে। এখন যদি কেউ বলে যে এটা হইলো নাকি, বললাম আর হয়ে গেল, আমি তো রাগের মাথায় বলছি, রাগের মাথায় বলছি, এটা সমস্যা নাই। আরে তালাক কি কেউ ভালোবেসে দেয়? বলেন তালাক কেউ বলে যে আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, 1 তালাক, এই কথা বলে? এই কথা বলে না, এই কথা এইভাবে তো কেউ তালাক দেয় না। যখন ঝগড়া লাগে, ঝগড়ার এক পর্যায়ে বলে তুই তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, এই কথা বলে বেলায়। তো বলতেছিলাম, মানুষের মনুষ্যত্বে এমন ভাবে শেষ হয়ে গেছে, মানুষের খুন খারাপি এ পর্যায়ে চলতেছে, গুনাহ এ পর্যায়ে চলতেছে, যার জন্য গুনাহের কারণে আমাদের দিলটা এমন ভাবে মরছে যে আমি আমার সন্তানকে হত্যা করতেছি, আমি আমার বাবা মাকে হত্যা করতেছি, আমি আমার ভাইকে হত্যা করতেছি, স্ত্রীকে হত্যা করতেছি, কিঞ্চিত পরিমাণ দিলে আসর লাগে না, আঘাত লাগে না। এটার মূল কারণ হলো গুনাহ। গুনাহটা এ পরিমাণে হয়ে গেছে। মুসলমান ভাইয়েরা আমার কথাগুলো দিল দিয়ে বলবেন, গুনাহটা এ পরিমাণ আমাদের দ্বারা, গুনাহটা এ পরিমাণ হয়ে গেছে যার কারণে দিলটা মরে গেছে। ও মুসলমান, আমরা যত মুসিবতের মধ্যে পড়তেছি, আমরা যত সমস্যার মধ্যে পড়তেছি, সবগুলো মুসিবত আর সবগুলো সমস্যা কিন্তু আমি নিজে হাতে কামাই করে নিয়েছি। আমি চলতেছি গুনাহের কাজ করতেছি, আমি সমস্ত কাজ করতেছি, অথচ আল্লাহর কাজ করার সময় আমার নাই। ও মুসলমান, এতটুকু চিন্তা করি না আমার মৌতের ফেরেশতা মালাকুল মউত কখন যেন চলে আসে এটার কোনো গ্যারান্টি নাই, আমার মৃত্যু কখন যেন চলে আসে এটার গ্যারান্টি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা
ইস্তাকদিমুন। মানুষের মৃত্যু নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট সিম্পটমে, নির্দিষ্ট অবস্থার উপরে মৃত্যু হয়ে যাবে। মরণ থেকে পালানোর করার মতো ক্ষমতা কারো নাই। এই মৃত্যুর খবরটাও কেউ জানতে পারে না। ও মুসলমান, এর জন্য গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে। কিয়ামতের দিন যতগুলো নেক কাজ করছি, সমস্ত নেক কাজগুলো আমি নিজের চোখে দেখতে পাইবো। আমি যত খারাপ কাজ করেছি, সমস্ত খারাপ কাজগুলো আমি নিজের চোখে দেখতে পাইবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জিলজালের মধ্যে বলেন, فمن يعمل مثقال ذرة خيرا يره। তুমি তোমার ছোট থেকে ছোট্ট ভালো আমল পর্যন্ত তুমি দেখতে পাইবা। ومن يعمل مثقال ذرة شرا يره। আবার তুমি খারাপ কাজ করছো, কিঞ্চিত পরিমাণ খারাপ কাজ করছো, এটাও তোমাকে ধরা দিবে। বলেন তো দেখি, ভিডিও ফুটেজ, একটা মোবাইল ভিডিও অন করেছে, 1 সেকেন্ড পরে কেটে গিয়েছে, ওই 1 সেকেন্ডের ভিডিওটা মোবাইলে ধারণ হয়েছে কি হয় নাই? আর সেটা আওয়াজ দেন, হয় নাই? মোবাইলে যদি 1 সেকেন্ড আর 2 সেকেন্ড ভিডিও ধারণ হইতে পারে, তুমি আমার ছোট্ট আমলটা আল্লাহর মোবাইলের মধ্যে কেন ধারণ হইবে না? এই কথা কেন বিশ্বাস করো না? তুমি ওই দিন যদি মুনকার এবং নাকির 2 কাঁধের 2টা ফেরেশতার কথাগুলো অস্বীকার করে ফেলবা, ভিডিও ফুটেজটা দেখায় দিবে। আল্লাহ পাক বলবে, দেখো বান্দা, আমার ফেরেশতার কথাগুলো তুমি অস্বীকার করলা, আমি মানলাম, তুমি তোমার আমলগুলো তুমি নিজে দেখো। বিশ্বাস করবে না, বলবে এই জামানায় অনেক দেখবেন যে আল্লাহ ওই সময়ে প্রশ্ন উত্তরে যে কথাগুলো বলবে, আধুনিক প্রযুক্তিতে সেই উত্তরগুলো দিয়ে দিয়েছে। ওই সময় বলবে আল্লাহ এটা হয়তো বানানো। আমাদের অনেক সময় এডিটিং করে অসম্ভবকেও সম্ভব করে, আছে না নাই? বলেন, আছে না? দেখেন নাই? এমন এমন ভাবে এডিটিং করছে ভিডিও, যেটা সম্ভবই না। কিয়ামতের দিন বান্দা বলবে, আল্লাহ এটা হতে পারে না, আমাকে ফাঁসানোর জন্য এই কাজটা হয়েছে। আল্লাহ বলবে, হাত, চক্ষু, জবান, তোমাদের জবানটা আমি খুলে দিলাম, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ টাস টাস করে জবানগুলো খুলে যাবে, এবং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সেদিন সাক্ষী দেবে। মুসলমান ভাইরা রে আমার, বলেন তো দেখি, এরপরে কি আর দ্বিতীয়বার আল্লাহর সাথে তর্ক বিতর্ক করার মতো ক্ষমতা আমাদের থাকবে? ও মুসলমান ইমানদারের জন্য গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহগুলো যদি ছেড়ে দিতে পারি, তাহলে আমাদের যে সমস্যাগুলো এবং মুসিবতগুলো, সেই মুসিবতগুলো আপনা আপনি উঠে যাবে। গুনাহের কারণে বৃষ্টি পর্যন্ত বন্ধ হয়ে যায়। ও মুসলমান, গত বছর দেখছেন খা রোদ, প্রখরতা, এত পরিমাণে প্রখরতা হয়েছিল, যার জন্য বিভিন্ন জায়গায় সালাতুল ইস্তিসকা পড়তে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এ পরিমাণে গরম, প্রখরতা, প্রচন্ড গরম, প্রচন্ড তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে সালাতুল ইস্তিসকা পড়া হয়েছে। ও মুসলমান, বৃষ্টিটা হলো আল্লাহর রহমত। এই রহমতটা বন্ধ হয় তখন, যখন নাকি আমার গুনাহের মাত্রা এ পরিমাণে বেড়ে যায়, আল্লাহ যখন অসন্তুষ্ট হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বর্ষিত করা বন্ধ করে দেয়। ও মুসলমান, এর জন্য তওবা নাসুহা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার বলেন।
মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তওবায়ে নাসুহা করো, যেই তওবার পরে আর কোনো গুনাহ তুমি করবা না, এমন তওবা তুমি আমি আল্লাহর সাথে করে নাও। ও মুসলমান, মানুষের কাছে কিছু চাইলে রাগ করে ফেলে, একবারের জায়গায় দুইবার চাইলে কিন্তু দূর দূর করে তাড়ায়া যায়। আল্লাহ পাক বলেন বান্দারে তুই যতবার আমার কাছে আসবি, যতবার আমার কাছে মাপ চাইবি, যতবার আমার কাছে সারেন্ডার করবি, আমি আল্লাহ তত ভালো লাগে। আমি আল্লাহ তাআলার ভালো লাগাকে কেন্দ্র করে তোর উপর রহমত বর্ষিত করে তোর তামাম জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দেই। ও মুসলমান, বনি ইসরাইলের জামানাতে একজন ব্যক্তির জন্য সালাতুল ইস্তিসকা পড়তে বাধ্য হয়েছে। একজন ব্যক্তির জন্য সারা এলাকার মধ্যে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে গিয়েছে। হযরত মুসা কালিমুল্লাহ সালাতুল ইস্তিসকা পড়ে। ও মুসলমান, অ্যাটেনশন প্লিজ, এখানে এদিকে তাকান, এইদিকে দৃষ্টিগোচর করেন, দিলে কান লাগাইয়া শোনেন। একজনের জন্য কিন্তু বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে বনি ইসরাইলের জামানাতে। মুসা কালিমুল্লাহ সালাতুল ইস্তিসকা আদায় করে, বৃষ্টি হয় না। দ্বিতীয়বারের জন্য আবার সালাতুল ইস্তিসকা আদায় করেন, তাও বৃষ্টি হয় না। আরে নবী যেখানে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলেন, ওই নবী সালাতুল ইস্তিসকা পরে কিন্তু বৃষ্টি হয় না। আশ্চর্যের ব্যাপার কিনা বলেন। ও মুসলমান, নবীদের দোয়া তো কখনোই ফেরত হয় না। তৃতীয়বারের মতো আবার সালাতুল ইস্তিসকা আদায় করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসা, এইভাবে তুমি কিয়ামত পর্যন্ত যদি সালাতুল ইস্তিসকা আদায় করো, আমি আল্লাহ কিন্তু রহমত বর্ষিত করব না। মুসা কালিমুল্লাহ বলে ও রব্বে কারীম, কেন করব না? মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুসা, বিশাল মজমার মধ্যে এই যে সালাতের মধ্যে একজন নাফরমান, একজন নালায়েক নাখান্দা গোলাম আমার সাথে যে নাফরমানি করে বেড়ায়, যার জন্য বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে, ওই নাফরমান পর্যন্ত এই কাতারের মধ্যে দাঁড়ায় গিয়েছে। ওই নাফরমানকে এখান থেকে বাহির করে দাও, যতক্ষণ পর্যন্ত ওই অবাধ্য নালায়েক নাফরমান গোলামকে এখান থেকে বাহির করে না দিবা, ততক্ষণ পর্যন্ত কিন্তু বৃষ্টি হবে না। ও মুসলমান, আমাদের ভাগ্য কত ভালো, আমাদের গুনাহের কথাগুলো আল্লাহ পাক ডাইরেক্ট বলে দেন না, আমাদেরকে সুযোগ দিয়ে দেন, বারংবার সুযোগ দিয়ে দেন। গীবত করছো, রাসূলের জামানার মতো যদি হইতো বমি করতাম, সাথে সাথে তাজা গোশত বাহির হয়ে যাইতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন, মানুষের মধ্যে লজ্জিত করেন নাই। আমাদের গুনাহের কাজ যদি প্রকাশিত হয়ে যাইত, মানুষের মধ্যে আমরা লজ্জিত হয়ে যাইতাম কিনা বলেন? যেমন ভাবে আগের জামানায় কুরবানি যার কবুল হইতো, আসমান থেকে আগুন এসে তার কুরবানিটা পোড়ায় দিত, ছারখার করে দিত। আর যার কুরবানি কবুল হয় নাই, তার পশু কিংবা শস্য সেখানেই থেকে যাইত। ডাইরেক্ট দেখতে পাইতাম কার কুরবানি কবুল হয়েছে, বলেন তো দেখি। আমি আপনার কুরবানি যদি এরকম হইতো, তাহলে নাফরমানকে আর ঈমানদারকে চিহ্নিত করা যাইতো কি যাইতো না? জোরে আওয়াজ দিয়ে বলেন, আরে জোরে আওয়াজ দিয়ে বলেন, চিহ্নিত করা যাইতো না? কিন্তু আল্লাহ পাক আমাদের এই গুনাহের কথা গোপন রাখছেন। বনি ইসরাইলের মুসাকে বলি, মুসা নাফরমানকে বাহির করে দাও, তারপরে আমার কাছে হাত উঠাইয়া দোয়া করো, আমি আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে দেব। মুসা কালিমুল্লাহ বলে, কে গো নাফরমান, আমি তোমাকে বাহির করে দিতে বাধ্য হইলাম,
তুমি আপনি নিজে এখান থেকে বাহির হয়ে যাও, তোমার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছে না, মেহেরবানি করে তুমি বাহির হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তুমি বাহির না হও, আল্লাহ কিন্তু আমাকে দেখা দিবে অমুক ব্যক্তি, তখন কিন্তু তুমি আরো বেশি লজ্জিত হইবা। দেখেন তওবার কি স্পিড, তওবার কি স্পিড। তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন রাজি হইয়া যায়, এমন খুশি হয়। বনি ইসরাইলের ওই মানুষটা, ওই নাফরমান ব্যক্তিটা দুইটা চোখ দিয়ে অশ্রু ঝরাইয়া মাথাটা নিচুর দিকে দিয়ে আল্লাহকে দেখে বলে, হাজার হাজার মানুষের মধ্যে আমারে তুমি লজ্জিত করবে গো মালিক। নাফরমান যে আমি সেটা তো আমি ভালো করেই জানি। ও মুসলমান, সারাটা দিন চলবো, আমার দ্বারা কি গুনাহের কাজ হবে? আমি আপনার গুনাহের কথা আমি নাও বলতে পারলে আপনার গুনাহের কথা আপনি নিজে বলতে পারবেন কিনা? ও মুসলমান, ওই নাফরমান ব্যক্তি আল্লাহর সাথে দরখাস্ত লাগাইছে, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে তুমি আমারে বেইজ্জতি করো না গো মালিক, আমাকে তুমি মাফ করে দাও। জিন্দেগিতে আর কোনোদিন নাফরমানি কাজ করব না, আর কোনোদিন তোমার সাথে বেঈমানি করব না, আর কখনো নাফরমানি কাজ করব না গো মালিক, মেহেরবানি করিয়া আমাকে তুমি মাফ করিয়ে দাও। আল্লাহ, ওগো রব্বি কারীম, আমাকে তুমি ক্ষমা করে দাও। মুসা কালিমুল্লাহ এ কথা বলিয়া আবার দুয়ার মধ্যে মশগুল হইয়া গিয়েছেন। দোয়া করতে দেরি হয়েছে, রহমতের বাড়ি ভাড়া করতে শুরু হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, বেইজ্জতি করলাম আমারে। আমি তো বললাম নাফরমানি ব্যক্তির জন্য বৃষ্টি হবে না যতক্ষণ পর্যন্ত নাফরমান ব্যক্তি এই কাতারের মধ্য থেকে বাহির না হবে। সেই ব্যক্তি বাহির না হওয়ার আগে তুমি বৃষ্টি দিয়ে দিলা। আল্লাহ বলে, মুসা রে, তোমারে আমি একবার বলছি নাফরমানকে বাহির করে দাও, কিন্তু ওই নাফরমান ব্যক্তিটা আমি আল্লাহর সাথে এমন ভাবে যোগাযোগ লাগাইছে রে মুসা, আমি আল্লাহ তাআলা তার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ তাআলা তার আমার রহমতের কোলে তারে উঠায় দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এর জন্য মুসা কালিমুল্লাহর ওই ইতিহাস থেকে এর জন্য আমাকে শিক্ষা অর্জন করতে হবে। তওবা নাসুহা আমাকে একদম হুকুম হয়ে গেছে, সেই হুকুমটাও চেঞ্জ করে দিতে পারেন। এটা হলো তওবা নাসুহার স্পিড, ক্ষমতা। ক্ষমতা কেমন ক্ষমতা? যে মুসাকে অর্ডার করেছেন এক কথা, কিন্তু আল্লাহর সাথে একদম লাস্ট ফিনিশিং যোগাযোগ লাগাইছে। আল্লাহ তাআলা মাফ করে দিয়ে রহমতের বাড়ি দ্বারা শুরু করে দিয়েছেন। ও মুসলমান ইমানদার, এর জন্য আমাকে তওবা নাসুহা করতে হবে। তওবা ইস্তিগফার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণের খুশি হন। বুখারী, মুসলিম, তিরমিজি তিনটা কিতাবের মধ্যে হাদিসের মধ্যে এসেছে। বুখারী মুসলিমে ছোট্ট ছোট্ট হাদিস এসেছে, তিরমিজি শরীফের মধ্যে বিস্তারিত আলোচনা এসেছে। এক ব্যক্তি, আল্লাহর রাসূল বলেন, এক ব্যক্তি সফরে যাইতেছে ঘোড়ার উপর সওয়ার হইয়া, রাস্তার মধ্যে এরকম ভাবে রাস্তার মধ্যে সে থামছে, থেমে একটা গাছের সাথে হেলান দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হেলান দিয়েছে। আল্লাহ তাআলার সাথে সাথে তাকে ঘুম এনে দিয়েছে, নিদ্রার মধ্যে চলে গেছে। নিদ্রা থেকে জাগ্রত হইয়া দেখতেছে আমার ঘোড়াটাও নাই এবং রুটি গোশত যা নিয়ে আসছিলাম খাবার তাও নাই, সবকিছু হারায় গিয়েছে। এত দূর চলে গেছে যে পিছনে চলে আসতে পারতেছে না। আবার যে গন্তব্যে পৌঁছাইবে সেই গন্তব্যটাও এখন অনেক দূরে।
এর জন্য আল্লাহ তাআলার সাথে যোগাযোগ লাগাইছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যেটা করো ভালোর জন্যই করো, এরকম ভাবে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করিয়া এবং আল্লাহর কাছে দরখাস্ত জানাইয়া বলে, আল্লাহ এখন যদি আমি আমার ঘোড়ার রুটি গোশত না পাই, রুটি গোশত নাও পাইলে ঘোড়া তো পাইতে হবে, না হলে যানবাহন তো এখানে নাই, কেমনে আমি গন্তব্যে পৌঁছাইব কিংবা আমার বাড়ির দিকে চলে যাব। আল্লাহ তাআলা তোমার যেটা ভালো হয় সেই ফয়সালা তুমি দিয়ে দিও। আমি আবার ঘুমের মধ্যে চলে গেলাম। লোকটা আবার ঘুমের মধ্যে চলে যায়। ঘুম থেকে উঠে দেখে আমার ঘোড়া আর রুটিটা যে এখানে রাখছিলাম হুবহু ওই স্থানে রয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। লোকটা খুশি হয়ে গিয়েছে, এত পরিমাণে খুশি হয়েছে যে সে বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ ও আল্লাহ, ডাক দিছে আল্লাহ আমি তোমার রব আর তুমি আমার গোলাম। খুশিতে কথা বলে ফেলেছে, মানে উল্টা হয়ে গেছে। বলবে যে তুমি আমার রব আর আমি তোমার বান্দা, বলে ফেলছে আনতা আবদি ওয়া আনা রাব্বুকা, তুমি আমার বান্দা আর আমি তোমার রব, এই কথা বলে ফেলছে। আল্লাহর রাসূল বলে যে ওই ব্যক্তি খুশিতে আত্মহারা হইয়া কথাটা উলট পালট করে ফেলছে, কিন্তু তার মনের মধ্যে ছিল আল্লাহ তুমি আমার রব আর আমি তোমার গোলাম। এই কথা উদ্দেশ্য কিন্তু এটা ছিল, কিন্তু খুশিতে সে এত পরিমাণে খুশি হয়েছে যে সে কথাটাই উল্টা দিয়েছে। আল্লাহর রাসূল বলেন একজন গুনাহকারী যে গুনাহ করবে, গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা নাসুহা করবে, স্যালেন্ডার হয়ে যাবে, যে ব্যক্তি ঘোড়াটা পাইয়া যত খুশি হয়ে গিয়েছে, খুশিতে কথাটা পর্যন্ত উল্টে ফেলছে, আল্লাহ পাক একজন গুনাহগারকে যখন কাছে পাইয়া যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ।